বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা ভাইয়ে ভাইয়ে দাঙ্গা বাঁধাতে চায়, তারা আর কেউ নয়। লোকে বলে প্রথম আলো, আমরা বলি প্রতারক আলো। লোকে বলে ডেইলি স্টার, আমরা বলি এটা হচ্ছে দিল্লি স্টার। কাজেই এই প্রথম আলো এবং ডেইলি স্টারের ব্যাপারে আমরা কথা বলছি, নেতৃবৃন্দ বলেছেন। আমরা আরো কয়েকটি তথ্য আপনাদের সামনে পেশ করতে চাই। কেন এই সময়ে আমরা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে বড়জোরের আহ্বান করছি? আপনাদের মনে থাকার কথা, এদেশের 95 ভাগ, কেউ 90 ভাগ বলেন, কেউ 80 ভাগও বলেন মুসলিম জনগোষ্ঠী। এদেশের কালচার আছে, এদেশের মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু এই দিল্লির প্রেসক্রিপশনে যে মিডিয়াগুলো চলে, তারা আমাদের এই ঐতিহ্যকে, আমাদের এই সংস্কৃতিকে তারা ধারণ করে না, বরং এটাকে ধিক্কার জানায় বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে। যেমন সর্বশেষ কি হয়েছে, এদেশের মানুষ যখন ঈদের জামাত করছে, ঈদ মোবারক বলে মানুষদেরকে বুকে টেনে নিচ্ছি, তখন প্রথম আলো কি করলো? প্রথম আলো তারাও ঈদ মোবারক জানিয়েছে, কিন্তু ভিন্ন ভাবে। আমরা মুসলিমরা একটি প্রাণীকে অপবিত্র মনে করি, তার সঙ্গত কারণ আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, কিন্তু তারা যে ঈদ মোবারক এই বার্তাটা দিয়েছে, সেখানে দুটো কিশোর কিশোরও আছে, কিন্তু তার সাথে তাদের প্রিয় বস্তু যেটা নিয়ে তারা ঘুমায়, সেই কুকুরকে তারা সংযুক্ত করেছে। আমরা মনে করি পবিত্র ঈদ উদযাপনে, ঈদ মোবারকের সাথে এই প্রাণীর ছবিটি সংযুক্ত করা, এটা পুরো মুসলিম জাতিকে, মুসলমানকে ব্যাধিত করেছে। ভাইরা আমার, প্রথম আলো শুধু এখানেই ক্ষান্ত না, তাদের ইতিহাস যাচাই করুন। তারা কতবার ক্ষমা চেয়েছে, জাতির কাছে করজোড়ে ক্ষমা চেয়েছে। আপনারা জানেন, এর আগে একটি কার্টুন তারা প্রকাশ করেছিল। এক মুরব্বী এক শিক্ষার্থীকে বা বাচ্চাকে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? সে তার সিম্পল নাম বলেছে। তো বলছে, না, মুসলমানের নাম তো এমন হওয়া নয়, মোহাম্মদ বললে ভালো হয়। তো সে মোহাম্মদ নামটা যুক্ত করে নাম বলেছে। তার কোলে ছিল বিড়াল, বিড়ালকে আমরা খুব ভালোবাসি। আপনারা জানেন, বিড়ালের নামে একজন সাহাবীর নামকরণ আছে। তখন তাকে কি করলো? ওই ছেলেকে আবার ফার্দার প্রশ্ন করা হলো যে তোমার কোলে এটা কি? বলছে এটা তো বিড়াল। তারপরে ছেলে ওই যে মোহাম্মদ শব্দ বলার কারণে সেই ছেলে আবার যুক্ত করছে, আমার কোলে হলো মোহাম্মদ বিড়াল। আস্তাগফিরুল্লাহ। এই মোহাম্মদের নামে এত বড় অপমান মুসলমান সহ্য করতে পারে না। মানুষ গর্জে উঠেছিল, বাধ্য হয়ে এই প্রথম আলোর সম্পাদক বাইতুল মুকাররমে করজোড়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল, কিন্তু তারা অতীত ভুলে নাই, অতীত থেকে শিক্ষা নেয় নাই। আবার ওই দেশে তারা আমাদেরকে অপমান করেছে, মুসলিম জাতির সেন্টিমেন্ট আঘাত করেছে। কাজে প্রথম আলো, ডেইলি স্টার একই সুরে কথা বলে, আমাদেরকে বর্জনের আহ্বান করছি। শুধু মুসলিমের উপরে তারা এভাবে, ইসলামের উপরে আঘাত করে নাই, নানান ভাবে ভিন্ন ভাবে তারা আঘাত করেছে। আপনাদেরকে জানাতে চাই, এদেশের যত জঙ্গি নাটক হয়েছে, তার পেট্রোনাইজ করেছে প্রথম আলো, ডেইলি স্টার বিভিন্ন ভাবে। কয়টির কথা বলবো? শাপলা চত্বরের যে মুজাহিদদের সংগ্রাম, দেশের স্বাধীনতার সংগ্রাম, এই সংগ্রামে তারা তাকে কালিমা লিপ্ত করেছে। বাইতুল মুকাররমের গেটে কারা বা কে বই পুড়িয়েছে, এটাকে হেফাজতের নামে তারা প্রচার করেছে, সব ডকুমেন্ট আছে। এরপরে মুফতি এজাহার ভাইয়ের সাক্ষাৎকার শুনুন, সেখানে তাকে এই প্রথম আলো, এই ডেইলি স্টার তাকে ফাঁসিয়েছে জঙ্গি বলে। কালবেলার কথাও আসবে, আমরা একটু আস্তে আস্তে আগে শাপলা চত্বরে হলে আর্টিজেনের ঘটনা দেখুন। সারা পৃথিবীতে মুসলমানদেরকে, বাংলাদেশকে জঙ্গি বলে তারাই প্রচার করেছে, এই ডেইলি স্টার এবং প্রথম আলো। আমরা তাদেরকে বর্জনের আহ্বান করেছি। আপনারা জানেন, এই দেশের সন্তান, আন্তর্জাতিক অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, তিনি বহুবার সতর্ক করেছেন। এই প্রথম আলোর যে অপকর্ম তিনি প্রকাশ করেছেন, তিনি নানান ভাবে আমাদেরকে সচেতন করেছেন। আমরা পিনাকি দাদাকে আজকের এই মানববন্ধন থেকে শ্রদ্ধা জানাই। তিনি আমাদেরকে রাস্তায় নামার অনুপ্রেরণা দান করেছেন। তিনি তথ্য দিয়েছেন, প্রথম আলো রায়ের টাকায় চলে, এখনো পর্যন্ত প্রথম আলো এটাকে বিট করে নাই। তিনি দাবি করেছেন ভারতীয় হাই কমিশনের সাথে এই প্রথম আলো ডেইলি স্টারের গোপন যোগসাদৃশ্য আছে। আমরা দেখি নাই, প্রথম আলো এটার প্রতিবাদ করেছে। আমরা ধরে নেব তোমার নীরবতায় এটাকে সমর্থন করে এবং স্যালুট জানাই পিনাকি ভট্টাচার্যকে এই চমৎকার তথ্য দেওয়ার জন্য। দেশের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান আছে। দেশের বিরুদ্ধে কি অবস্থান? যখন কোন মুসলমান, কোন বাঙালি ভারতে অবস্থান নেয়, প্রথম আলো এটাকে লেখে
যে ভারতে অবৈধ বাঙালির কোন মানে বসবাস, বাঙালিকে ভারতে যখন বাস করে তখন কে অবৈধ শব্দ ব্যবহার করে, আর ভারতীয় হাজার হাজার মানুষ যখন বাংলাদেশে বসবাস করে সেটাকে প্রথম আলো চিত্রায়িত করে এটা হচ্ছে নথিপত্রবিহীন কিছু অধিবাসী। দেশের মানুষকে, দেশকে পৃথিবীর বুকে বিশ্ববাসীর কাছে নামটা করে উপস্থাপন করে প্রথম আলো নিউজটা। কাজে আমরা এটার বর্জন দাবি করছি। প্রিয় ভাইরা আমার, অনেক কথা আছে। এই 16 বছরের শেখ হাসিনার প্যাট্রোনাইজ করেছে কারা? তাদেরকে হালাল করেছে কারা? এই নিউজটার, এই প্রথম আলো 15 বছর যাবত তাদের সবাই গেছে। বেশি দূরে যাব না, যেদিন আমাদের প্রিয় শহীদ আবু সাইদ শহীদ হন, আমরা এটাকে বিপ্লব বলছি, আমরা এটাকে আন্দোলন বলছি, সংগ্রাম বলছি, কিন্তু প্রথম আলো এটাকে, ওই দিনে নিউজ দেখুন, এটাকে তারা ভায়োলেন্স বলছে, সংঘাত বলছে। অর্থাৎ আমরা সংঘাতে লিপ্ত হয়েছিলাম, আমরা একটি হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছিলাম, এ কথাই প্রথম আলো বলতে চাই। কাজেই আমার আফসোস, এদের জন্ম হয়েছে 1998 সালে প্রথম আলো। যদি 71 জন্মগ্রহণ করতো, এর শুরুটা যদি 91 হতো, আমাদের ইতিহাসকে কালিমা লেপন করার জন্য আর কারো প্রয়োজন হতো না, প্রথম আলো যথেষ্ট। কারণ তারা 24 কে ধারণ করে না। আজকে উল্টো ভুল হচ্ছে।